এবার যে খবরের দিকে নজর রাখবো, গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে যে ঘটনা ঘটেছিল তার রেশ এখনো কাটেনি। ওই দিন হামলা হয়েছিল মন্ত্রীর গাড়িতে, তাতে আহত হন ব্রাত্য। আবার যেমনটা জানা যাচ্ছে যে পড়ুয়াদের অভিযোগ মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হয়েছেন এক ছাত্র। শনিবারের ঘটনায় আহত পড়ুয়া ইন্দ্রানুজ রায় যাদবপুর থানায় একটি অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু প্রথমে সেই এফআইআর না নিলেও বৃহস্পতিবার তা গ্রহণ করা হয়। ততক্ষণে ব্রাত্যর পাড়ায় পাড়ায় ছেয়ে গিয়েছিল এসএফআই এর সাঁটানো একটি পোস্টার। ঠিক কি লেখা রয়েছিল তাতে বা কি ছিল তাতে, সরাসরি সেই ছবিই দেখাচ্ছি। আমরা এই বিষয় নিয়ে জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি তোতন। তোতন, ব্রাত্যর পাড়ায় বা বাড়ির অদূরেই পোস্টার এসএফআই এর, ঠিক কি উল্লেখ করা রয়েছে ওই পোস্টারে, যদি একটু বিস্তারিতভাবে আমাদের দর্শকদের জানাও তুমি। দেখো, তোমাকে বলে রাখি, যাদবপুর কাণ্ডের আঁচ এবার শিক্ষামন্ত্রীর বাড়ির আশেপাশেই বলা যেতে পারে। কারণ ব্রাত্য বসুর ছবি দিয়ে তার পাড়াতেই লেখা রয়েছে ওয়ান্টেড এবং ক্রিমিনাল ব্রাত্য বসু। এই পোস্টার রয়েছে, গতকাল রাত থেকে এই পোস্টার ছাপানো হয়েছে এসএফআই এর তরফ থেকে। এবং এই পোস্টার যখন ব্রাত্য বসুর পাড়ার লোকজন দেখে, তারা খুব উগড়ে দেয় আমাদের ক্যামেরার সামনে। তারা জানিয়েছেন এইগুলো যারা করছে মোটেই তাদের কোনো রকম সুবিধা হবে না। কিন্তু কেন এই পোস্টার পড়লো? তুমি জানো, যাদবপুর ইউনিভার্সিটিতে যে ঘটনা ঘটেছে, ইন্দ্রানুজ রায় যে আহত হয়েছে, তারপরে এই মামলা যায় হাইকোর্টে। হাইকোর্টের তরফে একেবারে পুলিশকে ভর্ৎসনা করা হয় পুলিশের তরফ থেকে। তারপরে ব্রাত্য বসুর নামে, তোমাকে আবারও বলে রাখি, পুলিশের তরফ থেকে এই এফআইআর করা হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নামে। কারণ হাইকোর্ট বলেছেন পুলিশ একেবারে ব্যর্থ, সেই কারণেই ব্রাত্য বসুর নামে এই এফআইআর হয়েছে। এফআইআর হওয়ার পরেই গতকাল রাত্রেবেলা ব্রাত্য বসুর পাড়ায় কালিন্দী ভাটিয়া মার্কেটের কাছে এই সমস্ত পোস্টার দেখা যায় এবং সেই পোস্টার দেখে এলাকার মানুষ একেবারে ক্ষিপ্ত হয়ে গেছে, বলাই যেতে পারে একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কারণ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার নামে পোস্টার ওয়ান্টেড এবং ক্রিমিনাল লেখা রয়েছে। একেবারে পরিষ্কার ইংরেজি ভাষায় লেখা রয়েছে ওয়ান্টেড এবং বাংলাতে লেখা রয়েছে ক্রিমিনাল ব্রাত্য বসু। সেই পোস্টার দেখার পর চাঞ্চল্য ছড়িয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে, তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি পদক্ষেপ নেবে? কারণ ব্রাত্য বসুর নামে যে এফআইআর হয়েছে, সেই এফআইআর করেছে পুলিশ এবং সেই পুলিশের যার অধীনে রয়েছে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের মন্ত্রী ব্রাত্য বসু, তার বিরুদ্ধে এফআইআর। এবং সেই যে এফআইআরটা করা হয়েছে, ইন্দ্রানুজ আহত হয়েছে, তার পরিপ্রেক্ষিতে একেবারে হাইকোর্টের নির্দেশেই এই এফআইআর হয়েছে। এরপরে দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি পদক্ষেপ নেয়, সেই অপেক্ষায় রয়েছে এখন রাজনৈতিক মহলে। এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মতামত দেয়নি, কিন্তু যাদবপুরের যে ছাত্ররা রয়েছে তারা জানিয়েছেন পুলিশ যে কাজটি করেছে সেটা হাইকোর্টের নির্দেশে। কেন তারা প্রথমে এই পদক্ষেপ নেয়নি, অর্থাৎ এফআইআর করেনি? বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এমনটা জানা গেল যে ব্রাত্য বসুর নামে যে পোস্টার পড়েছে শিক্ষামন্ত্রীর পাড়ায়, সেই পোস্টারে লেখা রয়েছে ক্রিমিনাল ব্রাত্য বসু। সেই ছবি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন যে পোস্টার পড়েছে, সেই পোস্টারের ওপরে লেখা রয়েছে ওয়ান্টেড এবং তার ঠিক নিচে ছবি রয়েছে ব্রাত্য বসুর এবং তারই নিচে লেখা রয়েছে ক্রিমিনাল ব্রাত্য বসু। আর এই পোস্টার ছাপিয়েছে এসএফআই। আর এই ঘটনার পরেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ধরে ধরে লকআপে ঢুকে পিটিয়ে দেওয়া মারা উচিত এদের। কি লিখেছে? লিখেছে তো ওয়ান্টেড কি ব্রাত্য বসু। কিসের ওয়ান্টেড? কি করেছে? চুরি করেছে না ডাকাতি করেছে? ক্রিমিনাল। ক্রিমিনাল হয়ে গেল। ক্রিমিনাল বলতে কি বোঝায়? এরা চুরি ডাকাতি করেছে না কাউকে খুন করেছে না মেরেছে? আপনি এখানেই থাকেন? আমি এখানেই থাকি।
কি বলবেন এদের নামে আর কি বলে, এদের তো সারা পশ্চিমবঙ্গের লোক চেনে। এদের তো যার জন্য একটা সিট পায় না এরা। এদের তো নোংরামির জন্য এর আগে তো আরজি কর নিয়ে করলো, সেটা ফ্লপ হয়ে গেল, এখন আবার যাদবপুর নিয়ে করছে। মানুষ জেনে গেছে এদের সব চরিত্র, বলার কিছু নেই। পোস্টার মারছে পুলিশ। ও বলার কিছু